ঈদে ঘরমুখ যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী যাওয়ার পথে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। বুধবার বেলা ২:৩০টার দিকে উপজেলার সান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঢাকার সাথে উত্তরবঙ্গের ৫ জেলা নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আহতদের নওগাঁ জেলা হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। ঘটনাস্থল থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আব্দুর রৌফ, যাচ্ছি তার কাছে। রৌফ, উদ্ধার কার্যক্রম কোন পর্যায়ে রয়েছে? রিলিফ ট্রেন তো সেখানে পৌঁছানোর কথা রয়েছে, সেটি ঠিক কত দূর রয়েছে সে বিষয়ে সবশেষ তথ্য পেয়েছেন কিনা, এবং পরিস্থিতি কখন নাগাদ স্বাভাবিক হতে পারে? আপনি যেমনটি বলছিলেন, এই যে আজকের যে সান্তাহার জংশনের অদূরে যে বাগবাড়ি নামক যে স্থানে ঢাকা থেকে চিলাহাটি গ্রামে নীলসাগর এক্সপ্রেসের যে দুর্ঘটনা, এটি কিন্তু এই অঞ্চলে এখন পর্যন্ত সবচেয়ে বড় দুর্ঘটনা। এর আগে কিন্তু এরকম দুর্ঘটনা ঘটেনি। তো এখন পর্যন্ত কিন্তু কোনো রিলিফ ট্রেন এখনো আসেনি। ঘটনাটি ঘটেছে আজকে দুপুর 2টায়, যখন ঢাকা থেকে চিলাহাটি গ্রামে নীলসাগর এক্সপ্রেসটি সান্তাহার পার করে। তখন সান্তাহারের আপনার অদূরেই রেল লাইন যে মেরামতে কাজ করছিল কর্মীরা, এই কর্মীরা কাজ করার সময় এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আপনার হচ্ছে কাজ করার সময় যে ট্রেনটি আসে, কিন্তু সান্তাহার স্টেশন থেকে চালককে বলা হয়নি যে সামনে কোথাও রেলের মেরামতে কাজ চলছে। এবং আজকে কিন্তু এই যে রেল ঈদ যাত্রা হয়, কিন্তু পুরো ট্রেন জুড়ে কিন্তু যাত্রী ছিল। পুরো ট্রেনের কামরাগুলোর ভিতরে যেমন ছিল, উপরে তেমন যাত্রী ছিল, এবং ট্রেনের যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনেও কিন্তু যাত্রীতে ভরপুর ছিল। তো যখনই এই মেরামত কার্যক্রম চলছিল, এখানে যারা কর্মীরা ছিল তারা কিন্তু লাল কাপড় দিয়ে গাড়িকে সিগন্যাল দিয়েছিল, কিন্তু চালকের অসাবধানতাবশত চালক খেয়াল না করার কারণেই রেলের যেহেতু বিভিন্ন যুক্তকারী যে নাট বল্টুগুলো খুলে কাজ করছিল, এই প্রচণ্ড বেগে আসার কারণেই কিন্তু তখন এই কিছু দূর যাওয়ার পরে রেলের নীলসাগর যে এক্সপ্রেসের বেশ 9টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে করে কিন্তু হতাহত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নিহতের কোনো ঘটনা ঘটেনি। এবং আজকে ঘটনার পরেই কিন্তু রাজশাহী পশ্চিমাঞ্চল রেলের যে প্রধান প্রকৌশলী আছে আহমেদ হোসেন মাসুম, তিনি কিন্তু সরজমিনে এসেছেন এবং 4 সদস্যের কমিটি গঠন করেছেন। এবং এখন পর্যন্ত আমরা ঘটনাস্থলে আছি, কোনো রিলিফ ট্রেন এই লাইনচ্যুত হওয়া যে বগিগুলো এগুলো উদ্ধার করার জন্য আসেনি, পর্যবেক্ষণ চলছে। তবে প্রধান প্রকৌশলী তিনি জানিয়েছেন যে এই লাইনটি মেরামত হতে হতে আপনার দুপুর নাগাদ লেগে যেতে পারে। আর এই কারণে যেহেতু আর 2-1 দিন পরে ঈদ, এই ঢাকা থেকে যেগুলো যাত্রী বিশেষ করে জয়পুরহাট, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, পার্বতীপুর যাবে, আরও যে ট্রেনগুলো আছে সেই সব ট্রেনগুলো কিন্তু এই কয়েকটি জেলার সঙ্গে কিন্তু ঢাকা থেকে যোগাযোগ করতে পারছে না, যার কারণে কিন্তু ঘরমুখী মানুষরা কিন্তু চরম বেকায়দায় পড়েছে। তবে আগামীকাল পুরো সময়টা লাগতে পারে এই রেল মেরামত করতে, এমনটা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। নওগাঁ থেকে বগুড়া সান্তাহার থেকে ট্রেন লাইনচ্যুত হওয়ার এই ছিল আমার সর্বশেষ তথ্য। সবশেষ খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রৌফ।